প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজ রাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল সোমবার মূলত জুলাই মাসের 1 তারিখ আবারও দেশের উত্তরের বেশ কিছু এলাকায় প্রবল বেগে বর্ষার ভারী বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণাঞ্চল থেকে শুরু করে বাংলাদেশের মধ্য ও পশ্চিমের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো। তো কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এবং পরবর্তী 3 দিনের মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ লাইভে আপনাদেরকে দেখিয়ে দেব। প্রত্যেক গ্রামের আপডেট, প্রত্যেক অঞ্চলের আপডেট কিন্তু আমরা এখানে আপনাদেরকে দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটি লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা প্রথমে সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে যাব। তো দেখুন আমরা সরাসরি আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। তো এখানে ব্যাপক আকারের মেঘলা আকাশ, বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের সবটুকু এলাকায় ভারী মেঘ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু এখানে দেখা যাচ্ছে। খড়গপুর, জামশেদপুর, ধানবাদ এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর এবং ধানবাদ এদিকে দেখুন সবটুকু এলাকায় ব্যাপক আকারের মেঘলা আকাশ, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় হচ্ছে। তো এখানে বাংলাদেশের উত্তরাঞ্চলে ভারী মেঘ দেখা যাচ্ছে। রংপুর বিভাগের একদম দক্ষিণে, ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চল, রাজশাহী বিভাগে, ঢাকা বিভাগের পশ্চিমের অনেক এলাকায় রাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। কিছু কিছু এলাকায় এখানে ভারী বৃষ্টিপাত থাকতে পারে, ভারী বর্ষণ থাকতে পারে এবং দক্ষিণে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত থাকতে পারে। ভোর সকাল থেকে 30 জুন ভোর সকাল থেকে দফায় দফায় বৃষ্টিপাত দেখা গেছে চট্টগ্রাম বিভাগের দক্ষিণে বেশ কিছু অঞ্চল জুড়ে এবং ইতিমধ্যে খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় প্রচুর আকারে মেঘের আনাগোনা রয়েছে। রাতে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত, আগামীকাল খুলনা বিভাগ থেকে শুরু করে কলকাতা সহ পশ্চিমবঙ্গের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস উঠে আসছে। ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদেরকে আবারও লাইভ বৃষ্টিবাহী মোডে নিয়ে আসলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আবারও ব্যাপক আকারে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে গতকালের মতো, মূলত 30 জুনের মতো। তো এখানে আমরা একটু দেখি যে কোন কোন এলাকাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে প্রত্যেক অঞ্চলে আমরা এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো। এদিকে দেখুন চুয়াডাঙ্গা অঞ্চলে এবং দর্শনা এবং ঝিনাইদহ এখানে বৃষ্টিপাত ঘটিয়েছে। 1 তারিখ নাগাদ বৃষ্টির আভাস কিন্তু রয়েছে উঠে আসছে অলরেডি আবহাওয়ার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম মডেল থেকে। এবং চুগাছা অঞ্চল, মহেশপুর অঞ্চল, শৈলকুপার দিকে এবং কুকসা, কুষ্টিয়া অঞ্চলে, আলমডাঙ্গা এখানে, তারপর মেহেরপুর এখানে, বামুন্দি এই এলাকায় এবং দৌলতপুর অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এদিকে দেখুন করিমপুর এবং ডুমখাল এখানে অলরেডি 30 তারিখ নাগাদ ভারী বৃষ্টিপাত ঘটিয়েছে। আর রাজশাহী বিভাগে এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। বহরমপুর, কাটুয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, এই যে এখানে লাল কালার যে একটি বড় এরিয়া নিয়ে ম্যাপ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। আরেকটা যে বড় মেঘ আমরা দেখতে পাচ্ছি লাল কালার নিয়ে, বাড়ি থেকে ভারী বৃষ্টি, এখানে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি পেঞ্চুগঞ্জ অঞ্চল দিয়ে, বানিয়াচং, হবিগঞ্জ, শালা এই অঞ্চলে ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এর পার্শ্ববর্তী যে বেশ কিছু অঞ্চল রয়েছে এখানে সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এবং জৈন্তাপুর সহ সুনামগঞ্জ উত্তরে এখানে চাতক বাজার সহ বড় এলাকা, এদিকে সিলেট বিভাগের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং 1 তারিখ নাগাদ যে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন, শক্তিশালী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটার প্রবল সতর্কতায় যে প্রবল সম্ভাবনা ধুবুড়ি অঞ্চল। এই ম্যাপটা আমরা আরও একটু বড় করছি। ধুবড়ি এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এখানে রয়েছে ঘুরিপুর এখানে দেখুন, এবং আরেকটু উত্তরে বুরুঙ্গামারি অঞ্চল এদিকে, এবং লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার অনেক অঞ্চলে এবং কোচবিহার, মাথাভাঙ্গা এখানে বৃষ্টিপাত থাকতে পারে। আলিপুরদুয়ার, কালচিনি এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি অঞ্চলে, বঙ্গাইগাঁও অঞ্চলে উত্তরে এবং উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায়, এবং এদিকে দেখুন ভুটানের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। গুয়াহাটি, শিলং হালকা বৃষ্টিপাত এবং এদিকে দক্ষিণেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। দফায় দফায় বৃষ্টিপাত আসতে পারে, সাথে প্রচুর পরিমাণ দমকা ঝড়ো বাতাসও থাকতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে। এরই মাঝে যে এখানে বৃষ্টির সম্ভাবনা, ভারী মেঘ জমতে পারে। সমস্ত বাতাস দেখুন ঠিক এই অঞ্চল দিয়ে প্রবেশ করতে দেখা যাচ্ছে। ঠিক চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে দমকা ঝড়ো বাতাস কিন্তু প্রবেশ করছে। আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে। আর এদিকে সোমবার 1 তারিখ নাগাদও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আর একটু দক্ষিণ দিকে মূলত কক্সবাজার অঞ্চলেও পড়বে এবং মায়ানমার অথবা সেন্টমার্টিন অঞ্চল পড়বে ভারী বৃষ্টিপাত। এই যে এখানে মায়ানমার এই অঞ্চলে, এই যে মাউন্টদাও এই অঞ্চল দিয়ে ভারী বৃষ্টিপাত প্রবেশ করবে এবং ওখিয়া যেখানে প্রবেশ করতে পারে এবং কক্সবাজারের অনেক এলাকায়, আলীকদম, থানচি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বাঁশখালী, কুতুবদিয়া, চট্টগ্রাম এই সবটুকু এলাকায় প্রচুর পরিমাণে আকাশ মেঘলা থাকতে পারে।
এবং এদিকে খুলনা বিভাগের অনেক অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। খুলনা মাদারীপুরের দিকে এখানে আমরা আরেকটু বড় করে দেখিনি কোন কোন অঞ্চল রয়েছে। গোপালগঞ্জ অঞ্চল এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বাগেরহাট, খুলনা, যশোর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। চকদা, শান্তিপুর, হাবড়া অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। মূলত এই সবটুকু জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপরে ঠিক 1 তারিখের যে লাইভ ট্রেক আমরা এখন আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি, ঠিক 1 তারিখের যে আপডেট দেখুন, আরও লাইভ ট্রেক করলে দেখতে পাচ্ছি। দেখুন এই যে এখনও পর্যন্ত 1 তারিখের আপডেটে রয়েছে আমরা 3 ঘন্টা পর পর লাইভ ট্রেক করলে যে বৃষ্টিপাতের আভাস উঠে আসছে সেটি আমরা দেখাচ্ছি। এবং কুমিল্লা অঞ্চলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে অলরেডি কুমিল্লা অঞ্চলে। এবং বুড়িচং দেখুন এখানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটু যদি দেখুন এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আছে। আর এদিকে বরুডা সহ এবং এদিকে সাহারাস্তি অঞ্চল এদিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং এদিকে মনোহরগঞ্জ এই এলাকা অঞ্চল মতলব প্রত্যেক অঞ্চলের আপডেট দেখাচ্ছে এখানে। চাঁদপুর, ফরিদগঞ্জ, রায়পুর দিকে, লক্ষ্মীপুর দেখুন, সোনাইমুড়ি, চৌমোহনী, নোয়াখালী যে এদিকে আশেপাশে যে এই সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা। ফেনীর দিকে রয়েছে বেলুনিয়া, তারপর রাঙ্গুনিয়া সহ এবং সীতাকুণ্ড, ফটিকছড়ি, সন্দ্বীপ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এখানেও। উদয়পুর, ত্রিপুরা রাজ্যের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 1 তারিখ নাগাদ, ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা। বেলুনিয়া এবং আগরতলার দিকে, উদয়পুরের দিকে দেখুন, বিশালগড়ের দিকেও ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে তেলিয়ামুড়ার দিকে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এই সবটুকু এলাকায়। কাকড়াছড়ি, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল এবং রাঙ্গামাটির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এ হচ্ছে মূলত 1 তারিখের বৃষ্টির রিপোর্ট। 1 তারিখের বৃষ্টির রিপোর্ট আপনারা দেখে নিলেন যে কোন কোন এলাকায়, এবং 1 তারিখ রাতেও ফেনী সহ ত্রিপুরা রাজ্যের অনেক এলাকায়, মিজোরামপুর, আইজল, এখানে বাংলাদেশের একদম দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগ থেকে একটু পূর্ব দিকে এখানে এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি। 2 তারিখ নাগাদ যে বৃষ্টির রিপোর্ট উঠে আসছে ভালো পরিমাণ। যে বৃষ্টি ঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি রাঙ্গামাটি দিয়ে প্রবেশ করতে পারে। রাঙ্গামাটি থেকে শুরু করে খাগড়াছড়ি সহ লক্ষ্মীছড়ি সহ এখানে অনেক এলাকায় দেখুন, অনেক এলাকায় মহালছড়ি, দিঘিনালা আশেপাশে সবটুকু এলাকায় দেখুন, তারপর বরকল, সাজে, গাঙ্গামাটি সবটুকু এলাকায় ব্যাপক আকারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে। মূলত 2 তারিখ প্রবেশ করতে রাতে বা ভোর সকালে ভারী বৃষ্টিপাত প্রবেশ করছে। এবং 2 তারিখের পরে 3 তারিখও যে বৃষ্টির 2 তারিখ নাগাদ অলরেডি 3টার সময় দেখুন ভালো পরিমাণ বৃষ্টির সম্ভাবনা। রাঙ্গামাটি, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ অঞ্চল জুড়ে, লক্ষ্মীছড়ি, কাকড়াছড়ি এদিকে সন্দ্বীপ, যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে তাহলে এই সবটুকু এলাকায় ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে অলরেডি। যদি মহান রবের হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে, তবে সম্ভাবনাটুকু আমরা সরাসরি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে। এবং 2 তারিখ নাগাদ ত্রিপুরা রাজ্যের এদিকেও ভালো বৃষ্টিপাত, কুমিল্লা সহ ব্রাহ্মণবাড়িয়া সহ এদিকে এবং সিলেট বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পশ্চিম দিক থেকে বৃষ্টির মাত্রা কিছুটা কম, বিক্ষিপ্ত হতে পারে ওই সময়ের মধ্যে। এবং সরাসরি আবারও আমরা চলে যাচ্ছি মঙ্গলবার 2 তারিখ একদম শেষের আপডেটে। একদম শেষ রাতে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত আকারে রয়েছে, কিছু এলাকায় ভারী, এরকম কুড়িগ্রামের দিকে রয়েছে, পশ্চিমবঙ্গের 2 এলাকায় রয়েছে। এরপরে 3 তারিখে প্রবেশ করে যাচ্ছি। 3 তারিখে দেখি কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। 3 তারিখে দেখুন চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় আবারও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত 3 তারিখ বুধবার নাগাদ। দেখুন এই সবটুকু এলাকায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামীকালও এখানে মূলত 1 তারিখ নাগাদ দমকা ঝড়ো বাতাস থাকতে পারে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল দিয়ে। ঘন্টায় 45 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের কোথাও তাপপ্রবাহ নেই, পশ্চিমবঙ্গের কোথাও তাপপ্রবাহ চালু নেই। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।